আগামী দিনে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চাই, সেই মানত নিয়ে হুগলি থেকে কামাখ্যা যাচ্ছে কংগ্রেসের এক কর্মী। সোমবার মালদা হয়ে আসেন, তার নাম দেবাশিস। এদিন জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই কংগ্রেস কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, ছাত্র পরিষদের জেলার প্রাক্তন সভাপতি পান্ত ঘোষ, পুরাতন মালদা শহরের কংগ্রেসের সভাপতি পান্ত ঘোষ, এছাড়া অনেক কংগ্রেস কর্মী সেখানে উপস্থিত ছিলেন। প্রাক্তন বিধায়ক ভূপেন হালদার তার সঙ্গে কিছু দূর হাঁটেন, তাকে রেখে দেওয়া হয়েছে হোস্টেলে। সেখান থেকে বিশ্রাম নিয়ে সে কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেবেন। মালদা থেকে রাজু আলী খানের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। আমি মালদা টাউনে এসে আমি উপলব্ধি করছি যে আমি তো এক কংগ্রেস পাগল, কিন্তু মালদা যে বরকত গনি খান সাহেবের মানে যে স্বপ্নের শহর, কংগ্রেসের যে একটা বড় প্রতিষ্ঠান মালদা, এবং আমার সঙ্গে উপস্থিত আছেন ভূপেন্দ্রনাথ হালদার মহাশয়, এক্স এমএলএ, এছাড়া ব্লক প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির মেম্বার, ছাত্র পরিষদ জেলা প্রেসিডেন্ট মামসু ভাই, প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা। আমি আপ্লুত এবং আমি খুব মানসিক তৃপ্তি পাচ্ছি যে এইরকম একটা অভ্যর্থনা, যেটা কংগ্রেস পার্টিকে আমি মানে কংগ্রেস পরিবারের মেম্বার বলে হয়তো এরকম একটা সম্মানের পাত্র হতো। তো এই মালদার টাউন কংগ্রেসের প্রত্যেকটা কংগ্রেসের সদস্যদের আমার অন্তর থেকে অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা, অনেক প্রণাম, এবং সারা মালদাবাসীকে আমার বড় জোরে প্রণাম এবং জাতীয় জিন্দাবাদ, বন্দে মাতরম। কিছু মনে করবেন না, আসলে খুব টায়ার্ড, ক্লান্ত, কথা জড়িয়ে যাচ্ছে। আমি হয়তো কথার মধ্যে আমি গুছিয়ে কিছু বলতে পারলাম না, এটা আমার শারীরিক একটা ইয়ের জন্য। তো প্রত্যেককে আমার প্রণাম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, রাহুল গান্ধী জিন্দাবাদ। দেবাশিস ভাই, তিনি সুদূর হুগলি জেলা থেকে পায়ে হেঁটে একে একে মুর্শিদাবাদ, মালদা হয়ে উত্তর দিনাজপুর হয়ে দার্জিলিং জেলা হয়ে চলে যাবে গৌহাটি, অর্থাৎ আসাম কামাখ্যা মায়ের মন্দিরে তিনি যাচ্ছেন। তার যে ইচ্ছা, তার যে মনোবাসনা, তিনি চান আগামী 2019 সালের লোকসভা নির্বাচন, এই নির্বাচনে এই ভারতবর্ষে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী যাতে প্রধানমন্ত্রী হতে পারেন, তার এই ইচ্ছে, তার এই স্বপ্ন পূরণ করবার জন্য তিনি মায়ের কাছে পুজো দিতে যাচ্ছেন এবং পায়ে হেঁটে। আমাদের অত্যন্ত গর্বের এবং খুব আনন্দের এইরকম একটা কংগ্রেস পাগল মানুষ, যে তারা দেশের কথার সাথে সাথে ভাবছে যে এমন একজন নেতা উঠে আছে যারা দেশের কাজ করবে, দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করবে। তার জন্য রাহুল গান্ধীর যে প্রয়োজন এই দেশের জন্য তিনি ভেবেছেন, এবং ভারতবর্ষের মানুষকে এইটাকে তার এই যাত্রার মধ্যে দিয়ে সেই বার্তা পৌঁছে দিতে চাইছে। তার জন্য আমরা গর্বিত দেবাশিস ভাইয়ের জন্য, যে আমরাও আশা করি যে আগামী দিনে এই ভারতবর্ষের যে অবস্থা, এই ভারতবর্ষের অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে হলে, ভারতবর্ষের মানুষকে যদি শান্তিতে এই ভারতবর্ষে যদি বাস করতে হয়, তাহলে আগামী দিনে নিশ্চয়ই রাহুল গান্ধীকে প্রয়োজন। আমরাও চাই যে মা যেন এই আশা, এই কামনা সকলের পূর্ণ করে। জেলার বাসিন্দা এবং আমাদের ভারতবর্ষের বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী যাতে আগামী দিনে প্রধানমন্ত্রী হয়, সেই মনোকামনা উদ্দেশ্যে তিনি হুগলি জেলা থেকে শুরু করে কামাখ্যা মন্দিরে, মা কামাখ্যা দেবীর মন্দিরে তিনি তার মনোকামনা বাসনা পূর্ণ লক্ষ্যে তিনি পূজা দেবেন। আজকে পায়ে হেঁটে পদযাত্রা আজকে আমাদের মালদা জেলায় পদার্পণ করল, এবং আমাদের মালদা জেলা কংগ্রেসের অন্যতম নেতা, আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, মালদা বিধানসভা কেন্দ্রের দুবারের প্রাক্তন বিধায়ক সম্মানীয় শ্রী ভূপেন্দ্রনাথ হালদার সহ এখানকার ব্লক সভাপতি গোপাল সরকার, আমাদের শহর কংগ্রেসের সভাপতি পান্ত ঘোষ সহ আমরা তাকে গ্রহণ করলাম, এবং আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাকে উৎপন্ন করিয়ে তাকে গ্রহণ করবেন আমাদের প্রাক্তন বিধায়ক, আমাদের নেতা শ্রী ভূপেন্দ্রনাথ হালদার মহাশয়। এরপরে আমাদের দেবাশিস বাবু